হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলু ছাড়া একটি সবজির নাস্তা আপনার সাথে শেয়ার করব। এই নাস্তাটা কিন্তু খুবই টেস্টি খেতে, রুটিতে খেতে দারুণ লাগে। তো প্রথমে আমি ব্রোকলি নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি, বিনস নিয়ে নিয়েছি, বিট নিয়ে নিয়েছি, তারপরে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তো সব সবজিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, এইভাবে কেটে নিয়েছি। তো তারপরে আমি কড়াইতে এক বাটি জল দিয়েছি, তাতে একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ব্রোকলি দিলাম, তারপরে আমি গাজর দিয়ে দিলাম, এবারে বিনস দিয়ে দিচ্ছি, বিট দিয়ে দিলাম। তো সব সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আলু কিন্তু আমি দিইনি, এটা আলু ছাড়া একটি রেসিপি। তো কি সুন্দর দেখতে লাগছে কালারফুল সবজিগুলো। তো এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। তো আমি এবার লবণ দিয়ে দিচ্ছি। তো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে রেখে দিচ্ছি। এবারে আমি চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, তেজপাতা আর গ্রেট করা আদা। তো এখানে সেদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো। তো ওটা নামিয়ে রাখার পর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, এতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, এলাচ দিয়েছি একটা। তো এবারে একটু নেড়ে ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলো লাল লাল হয়ে গিয়েছে। আর আমি এতে অল্প লবণ দিলাম যাতে তেলটা না ছেটায়। তো আদা গ্রেট করাটা দিয়ে দিলাম। তো এটাকে একটু ভেজে নিচ্ছি। তো এবার আমি একটা পাত্রে অল্প জল নিলাম, তাতে 1 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি গুলে নিলাম। এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম। তো ওটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো এবারে আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ। এবারে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তো এবারে আমি একটু মিক্সে নিচ্ছি। এবারে সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজিগুলো 10-15 মিনিট কুক করে নিতে হবে। তো আমি অল্প জল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 চামচ সর্ষে গুঁড়ো দিয়ে দিয়েছি। সব মিক্স করে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে রুটিতে খাওয়ার আলু ছাড়া সবজির নাস্তা। তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারেন এই সবজির রেসিপিটি। আর ভিডিওটাও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ইজি ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, থ্যাংক ইউ।